হাদিসের দলিলের বাইরে যত মাজার আছে সব মাজার ভেঙে গুড়িয়ে দাও। কোরআন হাদিসের বাইরে যত পীরের খানকা আছে সব পীরের খানকা আগুন দিয়ে জ্বালিয়ে দাও। কোরআন হাদিসের সত্যিকার দলিলের বাইরে শায়েখ নামে যত ভণ্ড আছে সব ভণ্ডের আস্তানা গুড়িয়ে দাও। যারা কোরআন হাদিসের দলিল বাদ দিয়ে, কোরআন হাদিসের রেফারেন্স বাদ দিয়ে শুধুমাত্র কোন ব্যক্তির অন্ধ অনুসরণ করবে, সেই ব্যক্তি যত বড় পীর হোক, যত বড় বুজুর্গ হোক, যত বড় আল্লাহওয়ালার সন্তান হোক, যত বড় শায়েখ হোক, শুধুমাত্র কোরআন হাদিসের দলিল বাদ দিয়ে কোন ব্যক্তির অন্ধ অনুসরণ হেদায়েতের পথ হতে পারে না। এটা জাহান্নামের পথ, এটা ইবলিসের পথ। ওলি আল্লাহর মাজার ভাঙতে চায়, মাজার আছে, মাজার কোথায় যাবেন? আচ্ছা আইবেন নি আবার, যদি আরাম লাগে আর কেন ইনশাল্লাহ ইনশাল্লাহ। কথা কন্যা গেলে গিয়া কষ্ট হইতেছে আপনারা? কেউ আসেনি মাজার ভাঙ্গিন না? ওলি আল্লাহর বিরুদ্ধে কথা কইবেন, খালকে একটা কুমির আনবেন। ওলি আল্লাহর বিরুদ্ধে যাইবেন, খালকে একটা কুমির আনবেন, আপনার গারোয়া ধরবো। ওলি আল্লাহ ছিল, ওলি আল্লাহ আছে, ওলি আল্লাহ গাঞ্জা 750 বছর হয়ে গেছে। বাবা শাহজালালের নাম আছে না নাই? মিরান শাহর নাম আছে না নাই? বাইজিদ মুস্তাফির নাম আছে না নাই? ফরিদুদ্দীনের নাম আছে না নাই? নজিব চাঁদের নাম আছে না নাই? কল্লা শহীদের নাম আছে না নাই? গরিবুল্লাহ শাহ আছে না নাই? মিসকিন শাহ আছে না নাই? মানুষের মতো মানুষ হন, আপনার বান্দা থাকবেন না, আপনি আল্লাহর বন্ধু হয়ে যাবেন। বন্ধু হয়ে গেলে কিয়ামত পর্যন্ত আপনার নামের ঢঙ্কা আশিকের দিয়ে বাজতেই থাকবে, বাজতেই থাকবে, বাজতেই থাকবে। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ বলেন। আমি একটা তথ্য বলার কারণে আমাকে উনি 500 টাকা পকেট থেকে খুলে দিলাইছে। কথা তো সত্য। আরে সত্য। আরে বান্দা থেকে বন্ধু হওয়ার সুযোগ আছে, বান্দা থেকে বন্ধু হওয়ার সুযোগ আছে। তুমি যখন বান্দা থেকে বন্ধু হয়ে যাইবা, আল্লাহ তোমার ওয়ারেন্টি দিবে, আল্লাহ তোমাকে গ্যারান্টি দিবে। দলিল আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া একটু তরিকত লেনে যাইতেছে আর কি, ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছেন যারা আমার বন্ধু হবে এদের দুনিয়াতে ভয় নাই, আখিরাতে চিন্তা নাই। গ্যারান্টি কার্ড দিয়েছে কে? আল্লাহ। ওয়ারেন্টি কার্ড দিয়েছে কে? আল্লাহ। তার বাস্তব হলো তুমি। দাঁড়াও না, তুমি দাঁড়াবা, বড়টা বড়টা ছোটটা ঠেলে, কতটা বেড়া ছোটটা ঠেলে বেড়াটা। তোমার নাম কি? ইমামুল হক। তোমার বাবার নাম? মোহাম্মদ হাশিম। তোমার দাদার নাম? আব্দুল মালিক। তোমার দাদার বাপের নাম? ও আজকে বাইত হয়ে গেছি না, মধ্যস্থ হয়ে গেছি, মধ্যস্থিত হয়ে গেলাম। দেখছিনি দাদার বাপের নাম জানে না। আমি যে কইছি যে 150 বছর ভিতরে আপনার নাম জানতো না। প্রজন্মটা তো স্টেপটা 3টা হারিব। এরপরে আপনি যে মালিক মিয়া, তাহিরি মিয়া, জাহিরি বাতিনি কেউ খবর রাখতো না। অতটা বেড়াটা হেফুলারে ঠেলে কেউ খবর লইতো না। কথা কোন ঠিক না বেঠে? হ্যাঁ, কেউ খবর লইব? হ্যাঁ লইতো না। গেলে কেটে গেছে লইতো না। 750 বছর হয়ে গেছে। বাবা শাহজালালের নাম আছে না নাই? মিরান শাহর নাম আছে না নাই? বাইজিদ মুস্তাফির নাম আছে না নাই? ফরিদুদ্দীনের নাম আছে না নাই? নজিব চাঁদের নাম আছে না নাই? কল্লা শহীদের নাম আছে না নাই? গরিবুল্লাহ শাহ আছে না নাই? মিসকিন শাহ আছে না নাই? মানুষের মতো মানুষ হন, আপনার বান্দা থাকবেন না, আপনি আল্লাহর বন্ধু হয়ে যাবেন। বন্ধু হয়ে গেলে কিয়ামত পর্যন্ত আপনার নামের ঢঙ্কা আশিকের দিয়ে বাজতেই থাকবে, বাজতেই থাকবে, বাজতেই থাকবে। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ বলেন।
আমি একটা তথ্য বলার কারণে আমাকে উনি 500 টাকা পকেট থেকে খুলে দিলাইছে। কথা তো সত্য। আরে সত্য। আরে বান্দা থেকে বন্ধু হওয়ার সুযোগ আছে, বান্দা থেকে বন্ধু হওয়ার সুযোগ আছে। তুমি যখন বান্দা থেকে বন্ধু হয়ে যাইবা, আল্লাহ তোমার ওয়ারেন্টি দিবে, আল্লাহ তোমাকে গ্যারান্টি দিবে। দলিল আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া একটু তরিকত লেনে যাইতেছে আর কি, ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছেন যারা আমার বন্ধু হবে এদের দুনিয়াতে ভয় নাই, আখিরাতে চিন্তা নাই। গ্যারান্টি কার্ড দিয়েছে কে? ওয়ারেন্টি কার্ড দিয়েছে কে? তো বাংলাদেশে কিছু মোল্লা যে ওলি আল্লাহর মাজার ভাঙতে চায়। মাজার আছে, মাজার কোথায় যাবেন? আচ্ছা আইবেন নি আবার? যদি আরাম লাগে আর কি আইন, ইনশাল্লাহ ইনশাল্লাহ। কথা কন্যা গেলে গিয়া কষ্ট হইতেছে আপনারা? কেউ আসেনি মাজার ভাঙ্গিন না? ওলি আল্লাহর বিরুদ্ধে কথা কইবেন, খালকে একটা কুমির আনবেন। ওলি আল্লাহর বিরুদ্ধে যাইবেন, খালকে একটা কুমির আনবেন, আপনার গারোয়া ধরবো। ওলি আল্লাহ ছিল, ওলি আল্লাহ আছে, ওলি আল্লাহ। গাঞ্জা খেলে ওলি হইতে পারবেন? ওই দেখা আসে বুঝা ওই যা কইলাম গড়ি যে খা মাইরালাম ফুতায় দিস গই দিছি। মুরিদ সুজা করালাম ওদের, মুরিদ সুজা করালাম। গাঞ্জা খাওয়া যাবে? বাবা খাওয়া যাবে? ইয়াবা খাওয়া যাবে? গুড়ি খাওয়া যাবে? হ্যাঁ, সাবধান যুবক। এই জবানের পবিত্রতা ঠিক রাখবেন, দেখবেন এই জবানের ভিতরে মধু আছে। এই চোখের হেফাজত করবেন, দেখবেন চোখের ভিতরে নূর আছে। কথা কোন ঠিক না বেটি? যুবক, যা কিছুই করবো প্রয়োজনে শুটকির ভর্তাদা ভাত খাও, কিন্তু সুদ খায়ও না। এটা ভয়ঙ্কর জিনিস রে ভাই, ভয়ঙ্কর। যতটা টাকা সুদ খাইবেন প্রত্যেকটা টাকা সাপ হয়ে যাব। প্রত্যেকটা টাকা কি হয়ে যাবে? সহ্য করতে পারবেন নি? গড়ে দিয়ে একটা দুরার সাপ ঢুকলে রাত্রেবেলা কোন ফানুক সাপ ঢুকছে, দুরা সাপ ঢুকলে ফানুক সাপ ঢুকছে রাত্রেবেলা। আর ওই সাপ এমন বিষাক্ত, একবার শ্বাস দিলে দুনিয়ার গাছপালা মরে যাবে। এমন লক্ষ লক্ষ সাপ এই পেটের ভিতরে ঢুকবো, আর পেটটা গড়ের মতো ফুলতে থাকবো। ফুটবল যেমন ফার্ম দিলে ফুলে, আর ফ্যাটটা এমনি ফুলতেই থাকবো, ফুলতে 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 ডুল হয়ে যাবো, ডুল। আর এমনি ইত্যা করবে, ইত্যা করবে। আর সুদ করে দেখবেন, নামাজ পড়লে দেখবেন ইত্যা করবে না, আল্লাহ। আর সালাম সালাম ফিরে এমনি আসা আমার ফুলাবান্ডি করে, ফুলাবান্ডি ঠিক আছে? ঠিক আছে ইনশাল্লাহ। অ্যাকশন অ্যাকশন সুদখোরের বিরুদ্ধে, ঘুষখোরের বিরুদ্ধে অ্যাকশন অ্যাকশন। ইসরায়েলের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে। আপনার এলাকায় তো সুদখোর নেই, নাই বুঝি? আরে বাপ রে, ওলি আল্লাহ দিবরা। বিদেশের নাম উঠলে তো কই আমার 1 লাখ টাকা সুদে দেন। বিসমিল্লাহ, বিদেশ যাওয়ার সময় মাশাআল্লাহ সুদ লাগায় যা, আর বিদেশ যে বিপদ রাত পরে। শুরুটা যদি হারাম দিয়া হয়, এটার ভিতরে আরাম আছে? সংসার ভাঙ্গে গেলে গিয়া যৌতুকের কারণে প্রথম শুরু করে হারাম দিয়া, এর লেগে সংসারে শান্তি নাই। বুঝাতে পেরেছি? এখন বলুন, আমরা কি হারাম খাবো? হারাম খাবো? আল্লাহ রাসূল বলছেন যে যার যার কবর থেকে উলঙ্গ অবস্থায় একটা ময়দানে একত্রিত হবে মানুষ। যেই ময়দানটা হবে, নিচের মাটিগুলো হবে তামার মাটি, আর মানুষের মাথা উপরে সূর্য থাকবে। সূর্য এমন ভাবে তাকে তাপ দিবে, মাথার খুলিটা উড়ে যাবে, মগজগুলো বাতের মারের মতন ছিটে ছিটে পড়বে। মানুষ বলবে আল্লাহ আর পারতেছি না। এভাবে মানুষ 50,000 বছর নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে। 1,24,000 পয়গাম্বর, কোন নবী আল্লাহর কাছে বলার সাহস পাবে না যে আল্লাহ তুমি বিচারটা শুরু করো। ওই ময়দানে যার কথার দ্বারা বিচারটা শুরু হবে, প্রক্রিয়াটা শুরু হবে, তিনি হলো তোমার আমার নবী রাহমাতুল লিল আলামিন।
রহমতে আলম সাম রহমতে সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো না সাহাবীরা আতর বানায় নাম চিনো জানো মানো কেমন আমার নবীজি চিনো জানো ও যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি তোমরা আরো শুনবানি মধ্য চরবাসী আরো শুনবানি মধ্য চরবাসী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না জান্নাত রুমে লেখা নবীর নাম রহমতে আলম নূরে মুজাসসাম রহমত নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় মাশাআল্লাহ আমার যুবক আজকে পাগল আহা উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম বলো না উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম রাসূল নবীর বিরহে কাঁদিতে রহে নবীর কাঁদিতে রহে হত বাঙ্ক হইল যত সাহাবায়ে কেরাম বলো না হত বাঙ্ক হইল যত সাহাবায়ে কেরাম